হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়া। আজকে দেখাবো শাটারস্টকে ফটোজ, ইলাস্ট্রেশন, ভেক্টর আর্ট এবং ভিডিও এগুলো সেল করে কিভাবে তোমরা ইনকাম জেনারেট করতে পারো। আর এই শাটারস্টকে অ্যাকাউন্টটা ওপেন করার জন্য নর্মাল অ্যাকাউন্ট ওপেন করলে হবে না, শাটারস্টক কন্ট্রিবিউটারে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারো। কি করে তোমরা অ্যাকাউন্ট ওপেন করবে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমি দেখাবো অ্যাকাউন্ট ওপেনিংয়ের। একদম ভিডিওটা স্কিপ করবে না এবং দেখে নাও অ্যাকাউন্ট ওপেন কি করে করতে হবে, ফাইল আপলোড কি করে করতে হবে, কি কি রেস্ট্রিকশন আছে ফাইলসের ওপরে, অ্যান্ড তোমাদের ডিটেলস কি করে ফিল করতে পারবে। ইনকামটা তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য তোমাদের কোন কোন ডিটেলস দিতে হবে সেগুলো দেখে নাও। তো ভিডিওটা স্টার্ট করছি, ভালো লাগলে লাইক করবে। এটা হলো শাটারস্টক কন্ট্রিবিউটারের ইন্টারফেস। সাইন আপ বলে রাইট সাইডে ওপরে একটা যে অপশান রয়েছে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ করার পর এখানে চলে এসছে ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কোনো পেমেন্ট করতে হয় না। এখানে তোমরা লিখে নেবে ফার্স্ট হচ্ছে ফুল নেম দিয়ে নেবে, দেন ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট। ফার্স্টে ফুল নেম দিতে হবে। ফুল নেম দেওয়ার পর এখানে আছে ডিসপ্লে নেম মানে তোমাদের অ্যাকাউন্টটা কোন নেমে শো করছে সেটা হলো ডিসপ্লে নেম। তো কী নাম দিতে চাও তোমরা ডিসপ্লে নেম হিসেবে সেটা তোমরা এখানে দিয়ে নেবে। দেন আসবে এখানে ইমেল এন্টার করবে, অ্যান্ড দেন আসবে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। আর এখানে রয়েছে আই সার্টিফাইড দ্যাট আই এম 18। তো এটা টিক করে নেবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে ঢুকে পড়ে নিতে পারো। দেন আমি এখানে একটা টিক করে গেট স্টার্ট ক্লিক করে নেব। তো এটা করার পরে তোমাদের যে মেল আইডিটা তোমরা এখানে দিয়েছো সেই মেল আইডিতে একটা ভেরিফিকেশন মেল যাবে। ভেরিফিকেশন মেল থেকে তোমরা এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবে। অ্যাক্টিভ করার পর এখানে দেখাবে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো দেন নেক্সট করবে। নেক্সট করার পর এখানে রয়েছে প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসের ডিটেলসটা দিতে হবে। ফার্স্ট রয়েছে কান্ট্রি দিয়ে নেবে, কোন কান্ট্রি থেকে রয়েছো সেই কান্ট্রিটা দেবে। দেওয়ার পর নেক্সট রয়েছে অ্যাড্রেস লাইন। ফার্স্ট তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে পারো, তোমরা যদি সেকেন্ড লাইন কিছু দিতে চাও সেটা দিতে পারো। তো যেগুলোতে তোমাদের স্টার মার্ক করে দেওয়া আছে সেগুলো দিতে হবে, ওগুলো না দিলে এখানে পরের স্টেপে তোমরা যেতে পারবে না। তো যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলো অবভিয়াসলি দেবে। তো দেন আছে অ্যাড্রেস লাইন 2, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। সিটি চাইলে দিতে পারো না দিতে পারো। পোস্টাল বা জিপ কোড এটাও তোমরা দিতে চাইলে দিতে পারো। তো এখানে আছে মেইলিং অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস হয় তাহলে তোমাদের এখান থেকে সেম অ্যাজ রেসিডেন্স অ্যাড্রেসটা এখানে টিক করে নেবে, এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো এটা কমপ্লিট করার পরে দেন আমরা চলে আসবো নেক্সট ক্লিক করে নেবে। নেক্সট ক্লিক করার পর এখানে চলে এসছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি। তো এখানে তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, এখানে আপলোড করা শুরু করে দেবে। ফার্স্ট আর্নিংয়ে ক্লিক করবে, আর্নিং সামারি ওপরেই রয়েছে, ওটা ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পারবে তোমাদের আর্নিং টোটাল আর্ন কত হয়েছে, টোটাল ডাউনলোডস কটা ফাইল হয়েছে, টোটাল রেফার করে তোমাদের কত কি আর্ন হয়েছে তোমরা এখানে টোটালটাই দেখতে পারবে। দেন আমি দেখাচ্ছি অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবে। দেন এখানে অ্যাকাউন্ট সেটিং দিয়ে দিয়েছে, ডিটেলস, ইউজার ডিটেলস, কি ফিল করতে হবে, ডিসপ্লে নেম কি আছে এখানে অলরেডি দেওয়া ছিল সেগুলো শো করছে, কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে সব অ্যাড্রেসগুলো দেখাচ্ছে। তো অ্যাড্রেস এখানে ফার্স্ট সেকেন্ড লাইন এগুলো দেখাবে, শো করবে, সিটি এগুলো যদি নেক্সট পরেও তোমরা এডিট করতে চাও এখান থেকে এডিট করে তোমরা ঠিক করে নিতে পারো। তো দেন রয়েছে এখানে কান্ট্রিটা তোমাদের যেটা কান্ট্রি সেটাই থাকবে। দেন এখানে আসছি আমি রেসিডেন্টাল অ্যান্ড মেলিং অ্যাড্রেস আর দ্য সেম, আমি এখানে সেম দিয়েছিলাম ওই জন্য এখানে ইয়েস রয়েছে, যদি সেম না হয় তাহলে এটা নো হবে। দেন হচ্ছে পে আউট ইনফরমেশান, এটা খুব ইম্পর্টেন্ট। পে আউট ইনফরমেশানে তোমাদের এখানে নাম দেওয়া রয়েছে,
দেন হচ্ছে পে আউট মেথড, এখানে তোমাদের 3টে অপশান রয়েছে, আমি পে নট সিলেক্ট করছি। তো এখানে $25 মিনিমাম $25 তোমাদের থাকতে হবে অ্যাকাউন্টে, তাহলেই তোমরা টাকাটা ট্রান্সফার করতে পারবে। আগে $50 ছিল, এখন এটা কমে গিয়ে $25 করেছে। যদি $25 হয়ে যায় তাহলে এখান থেকে তোমরা উইথড্র করতে পারো। তো এখান থেকে তোমরা কানেক্ট অ্যাকাউন্টে গিয়ে কানেক্ট করে নেবে অ্যাকাউন্টটা, তারপর থেকেই তোমরা ওই অ্যাকাউন্টে পেমেন্টটা রিসিভ করতে পারবে। দেন এগুলো দিয়ে দেওয়ার পর আসছে সেভ, যা যা ইনফরমেশনস এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে সব সেভ করে নেবে। সেভ করার পর নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো এটা নতুন আপডেট আসার পর থেকে ইন্টারফেসটা রয়েছে। আর এটা হচ্ছে সুইচ টু লেগেসি। যদি তোমরা প্রিভিয়াস যে ওয়েবসাইটের ইন্টারফেস ছিল সেটা দেখতে চাও, তাহলে সুইচ টু লেগেসিতে গেলেই তোমরা প্রিভিয়াস সাইটের ইন্টারফেসটা দেখতে পারবে। দেন আমি দেখাচ্ছি পোর্টফোলিওতে গিয়ে এখানে সাবমিট কন্টেন্ট, এই সাবমিট কন্টেন্টে গিয়ে তোমরা কন্টেন্ট সাবমিট করতে পারবে। পেন্ডিং কন্টেন্ট, এখানে গিয়ে তোমরা কটা পেন্ডিং রয়েছে সেগুলো দেখতে পারবে। আর নেক্সট রয়েছে রিভিউড কন্টেন্ট, কোন কন্টেন্টগুলো রিভিউ হয়ে গেছে সেটা দেখতে পারবে। লাস্ট যে কিওয়ার্ড সাজেশনস আছে ওখান থেকেও কিওয়ার্ড সাজেশনস নিতে পারো। দেন আমি একটা দেখাচ্ছি যেটা ইম্পর্টেন্ট, যদি তোমরা এখানে কাজ করো কন্টিনিউ তাহলে তোমাদের নিশ্চয়ই কোনো সময় কোনো প্রবলেম হলে সেটা কাজে লাগবে। সেটা হলো হেল্প। এখানে যে অ্যাকাউন্টের নিচে হেল্প অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলেই শাটারস্টকের যে কাস্টমার সাপোর্ট আছে তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে। তোমার পোর্টফোলিওতে যদি কোনো ফাইল নিয়ে কোনো ইস্যু হয়, আদার্স যদি কোনো কিছু নিয়ে যদি কোনো সমস্যা হয় বা কোনো কোয়ারিজও থাকে যেটা সলভ করতে পারছো না, সেটা তুমি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সলভ করে নিতে পারবে। এখানে রয়েছে মোর কোয়েশ্চেন্স, ভিজিট আওয়ার সাপোর্ট সেন্টার। এই সাপোর্ট সেন্টার এখানে ক্লিক করলে দেন তোমরা এখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। নেক্সট সেটিং করতে হবে ট্যাক্সের ডিটেলসগুলো আমাদেরকে ফিল করে সেট করতে হবে। তার জন্য ফার্স্ট যেতে হবে আর্নিং ট্যাক্স সেন্টার। তো ট্যাক্স সেন্টারে আসার পর এখানে রয়েছে ফর ইউএস ট্যাক্স পারপাস, আর ইউএস পারসন। যদি ইউএস পারসন না হও তাহলে নো দিয়ে দেবে। তো এখানে যদি ইন্ডিভিজুয়াল তোমাদের এই অ্যাকাউন্টটা ইউজ করো বিজনেস পারপাসে হলে তাহলে বিজনেস দিতে হবে, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল দিতে হবে। তো দেন আমাদের এটা নেক্সট করার পর চলে এসছে এখানে সিটিজেনশিপ কোন কান্ট্রির সেটা এখানে সিলেক্ট করতে হবে। আর নেম এখানে অলরেডি দেওয়াই রয়েছে, এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। নেক্সট তো এটা নো সিলেক্ট করে নেবে। নো সিলেক্ট করার পর আসছে ডেট অফ বার্থ। এখানেও সেম স্টার মার্ক করা যে অপশানসগুলো রয়েছে এগুলো তোমাদেরকে ফিল করতে হবে, ডেট অফ বার্থ এখানে দিতে হবে। নেক্সট রয়েছে আই সার্টিফাইড দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার ইজ আ রেসিডেন্ট অফ, এখানে সিলেক্ট করতে হবে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে রয়েছে আই সার্টিফাইড দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার ইজ আ রেসিডেন্ট অফ, এখানে তোমাদের দিয়ে দিতে হবে কান্ট্রিটা আবার। তো এটা দেওয়ার পরে নেক্সট রয়েছে এখানে তোমাদের টিক করে নিতে হবে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ কম্পিটিটিভলি টু সাইন ফর দ্য পারসন আইডেন্টিফিকেশন। তো করার পরে রিভিউ অ্যান্ড সাইন এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। তো এটা আপডেট করে নেবে, করে নেওয়ার পর দেন আমি দেখাচ্ছি তোমরা ফাইল কি করে আপলোড করবে। এখানে আপলোডের অপশান রয়েছে, এই আপলোডটায় ক্লিক করলে এখানে দেবে আপলোডেড অ্যাসেট। তো যেখানে তোমরা ফাইলটা সেভ রেখেছো ওখান থেকে তোমাদের ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে একটা ফটো আপলোড করছি। তো আপলোড করার পর এটা আমার নট সাবমিটে রয়েছে, এটা আমি এখন যেহেতু সাবমিট করিনি তো আমরা এটা সিলেক্ট করে এডিট করে নেব। এডিট করে এখানে আমাদেরকে ডিটেলস ফিল করতে হবে। তো এখানে রয়েছে ডেসক্রিপশন, এই ফটোটার ব্যাপারে যত ডিটেলস ডেসক্রিপশনস দিতে পারবে ততটাই বেটার।
তো এখানে ফার্স্ট দিয়ে দিতে হবে ডেসক্রিপশন, তারপরে রয়েছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এই ফটোটা। আমার এটা নেচারের ফটো, তো আমি এখানে নেচার ক্যাটাগরি দেব। যদি কোনো অবজেক্ট হয়, কোনো ফোন, কোনো চেয়ার, টেবিল, আদার্স কোনো জিনিস, যে কোনো অবজেক্ট যদি হয় অবজেক্ট দেবে, যে ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা সিলেক্ট করতে হবে ক্যাটাগরিতে। দেন রয়েছে ইমেজ টাইপ, এখানে যেহেতু আমি ফটো আপলোড করছি তাই এখানে ফটো সিলেক্ট করতে হবে। দেন রয়েছে লোকেশন, এটা অপশনাল, মানে লোকেশন মিনস এই ফটোটা কোন লোকেশনে ক্লিক করেছি, এই লোকেশনটা আমি এখানে এন্টার করলে সার্চে হেল্প হয়। যেই লোকেশনের ফটো তারা সার্চ করছে সেই লোকেশনটা এন্টার করেও সার্চ করে, তখন আমাদের এই ফটোসটা সেল হতে অনেকটা হেল্প করবে। তো এখানে লোকেশন যদি আমরা দিই সেটা আমাদের সেলে অনেকটা হেল্প হয়, তো এটা আমরা দিয়ে নেব। দেন হচ্ছে ইউএসএস, এখানে কমার্শিয়াল আর এডিটোরিয়াল, এখানে একটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে রয়েছে কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে। এখানে সুবিধা হচ্ছে ফটোর সাথে কোন কিওয়ার্ডগুলো যাচ্ছে, কোন কিওয়ার্ডগুলো ম্যাচ হচ্ছে সেগুলো এখানে দিয়ে দেয়। তো এখান থেকেই আমরা সাজেশনসে দিয়ে দেবে, কিওয়ার্ড সাজেশন থেকে সিলেক্ট করে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি মাউন্টেন, নেচার, আউটডোর, ল্যান্ডস্কেপ, হিল, তো এগুলো আমি এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে রয়েছে, এখানে 50টা কিওয়ার্ডস ইউজ করতে পারো। 50টা কিওয়ার্ড যে দিতে হবে এরকম কোনো ব্যাপার না, এখানে ম্যাক্সিমাম 50টা কিওয়ার্ড দেওয়া যায়। তো তোমাদের এখানে যেগুলো তোমাদের ফটোর সাথে বা তোমাদের ডিজাইনের সাথে ম্যাচ করবে সেরকম কিওয়ার্ডই তোমরা এখানে এন্টার করবে, কোনো আদার্স কিওয়ার্ড এখানে এন্টার করবে না। তো এই কিওয়ার্ডগুলো দিয়ে কমপ্লিট করার পর এখানে সাবমিট অপশান রয়েছে, সাবমিট করে দিতে হবে। তো দেন এটা চলে আসবে পেন্ডিংয়ের যে সেকশনটা রয়েছে, এই পেন্ডিং সেকশানে আমাদের এই ফটোটা চলে যাবে। তো যদি আমাদের এটা রিভিউ হয়ে যায়, রিসেন্টলি রিভিউড অপশানে গিয়ে দেখাবে যে কি হলো, অ্যাকসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়েছে, সেটা এখানে শো করবে। এটা হলো ফাইল আপলোডের প্রসেস। ফটো আপলোডের জন্য একটা ক্রাইটেরিয়া হলো এখানে 4 পিক্সেলস হতে হবে, আর ভেক্টর আপলোড করার জন্য ফটো আপলোড করার জন্য আমাদের জেপেগ হতে হবে ফটোটা, এবং 4 পিক্সেলের ফটো হতে হবে। আর যদি কোনো ভেক্টর আমরা এখানে আপলোড করি তাহলে ভেক্টরের ফাইলটা হতে হবে ইপিএস ফাইল। ইনসাইডসে গিয়ে দেখতে পারবে যে তোমাদের রিসেন্ট ট্রেন্ডে কোনগুলো চলছে, ট্রেন্ডিং টপিক দিয়েও তোমরা তোমাদের ফটো কালেকশন করতে পারো, ডিজাইন ক্রিয়েট করতে পারো। এগুলো রিসেন্টলি সবথেকে বেশি সার্চ করা হয়েছে যে টপিকগুলোর ওপরে, সেই টপিকগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে এবং এই টপিকের ওপরে কাজ করতে পারো, তাহলে তোমাদের সেল হওয়ার চান্সেসটা বেড়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি তোমাদের এখানে কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। ভিডিওর শেষের আই বাটনে আমি ফ্লিপিক কন্ট্রিবিউটারের ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা ফ্লিপিক কন্ট্রিবিউটার থেকেও আর্নিং শুরু করতে পারো, সেখানেও ডিজাইন সেল করা খুব ইজি। তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের আর্নিং শুরু করে নিতে পারো।